আওয়ামী লীগ গুম, খুন ও টাকা পাচারের মতো জঘন্য অপরাধ করলেও তাদের কোনো অনুশোচনা নেই বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। তিনি বলেন, ডিসেম্বরে আওয়ামী লীগের দেশে ফেরার হুমকি জনগণই প্রতিহত করবে। দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হাফিজউদ্দিন আহমদ জানান, জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা দেওয়ার পাশাপাশি সবার মর্যাদা নিশ্চিত করা হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই সময় জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা তাদের দাবি তুলে ধরেন। যে রক্ত দিয়েছে এই রক্ত যাতে কখনো বৃথা না যায়। চোখ নাই, হাত নাই, পা নাই, জ্বালা যন্ত্রণা ব্যথা নিয়ে যারা বেঁচে আছে তারা একটি কথা বলে, দুনিয়াতে থেকেও আমরা মনে চাচ্ছে যে আমরা সংসারের কাছ থেকে দূরে চলে গেছি। পরে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। এই সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেন। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত আওয়ামী লীগের যত সন্ত্রাসী আছে সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যারা এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জীবন উৎসর্গ করার মতো সাহস দেখান, তার চাইতে মহত্তম কাজ আর কিছু হতে পারে না। শেখ হাসিনার নিষ্ঠুরতা, বর্বরতা, অত্যাচার, নির্যাতন, ভয়াবহ দৃশ্য দেখে শিশুদের মনের মধ্যে দ্রোহ সৃষ্টি হয়েছিল বলে সমস্ত প্রবেশ পথ দিয়ে রাজধানীতে কোটি কোটি মানুষ যখন মিছিলে যাচ্ছিল, ওইসব শিশুরা সেই মিছিলে সামিল হয়ে সেখানেই তারা জীবন দান করেছে। আপনাদের অনেক প্রত্যাশা রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন। জুলাই শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিতের পাশাপাশি পরিবারগুলোর পুনর্বাসন সহ আহতদের চিকিৎসা নিশ্চিতের কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। আপনারা কারো বোঝা নন, আপনারা এই জাতির সম্মানিত যোদ্ধা। আপনাদের চিকিৎসা, পুনর্বাসন, শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। 1006 কোটি টাকা, 1000 কোটি এবং 6 কোটি টাকা জুলাই যোদ্ধাদের জন্য তাদের চিকিৎসা এবং বিভিন্ন ভাতার জন্য আমরা এই 5 মাসে ব্যয় করতে পেরেছি। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জুলাই আমাদের সবার, বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের সবার সম্মিলিত প্রয়াসে আমরা কেউ হয়তো নেতৃত্ব দিয়েছি। আমাদের সামনের সারিতে যারা শহীদ হয়েছেন তারাই হচ্ছে আসল জুলাই যুদ্ধ, আসল নেতা। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই হবে আমাদের জন্য ফরজ। অথচ জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য, রাজনীতি করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে। আমরা প্রতিযোগিতা করছি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে। তার ছেলেটি চোখ হারিয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আইনের শাসন কায়েম করার জন্য। আজকে তারা আমাদের সামনে এসে দাঁড়িয়ে যদি মর্যাদাই না পান, তাদেরকে যদি আবারও ছোটখাটো চাওয়া পাওয়ার জন্য মন্ত্রীদের দ্বারে ঘুরতে হয়, সেটি জাতির জন্য লজ্জা। গুম খুনের মতো জঘন্য কাজ করেও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন রাষ্ট্রপ্রধান। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোন লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্রকে চিরস্থায়ী করার অঙ্গীকার করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা হবে। বাংলাদেশের জনগণের শাসন, গণতন্ত্র চিরস্থায়ী করে যাব আমরা। রক্ত দিয়েছি এই দেশের জন্য, যুদ্ধে আহত হয়েছিলাম 1971 সালে। এই ধরনের বাংলাদেশ দেখার জন্য নয়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।